আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে খুব সহজ করে আপনাদেরকে দেখাবো পাকা পেঁপের জুস। জুস অনেকভাবেই করা যায়, তবে হাতের কাছে থাকা সহজ কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে জুস তৈরি করে দেখাবো। সেই সাথে আপনাদেরকে বলে দিব আরও কী কী ইনগ্রেডিয়েন্টস অ্যাড করলে জুস আরও রিচ করে তৈরি করে নেওয়া যাবে। জুস তৈরির জন্য এখানে একটি পাকা পেঁপে নিয়েছি। পেঁপে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পেঁপের খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে পেঁপে কেটে নেব। মজার বিষয় হচ্ছে, দেখেন পেঁপের ভিতরে একটিও বিচি নেই। এখন ব্লেন্ডার জারে পেঁপে ছোট ছোট করে কেটে নেব। আমি সম্পূর্ণ পেঁপের জুস বানাবো না, অর্ধেক পেঁপের জুস বানাবো। এবার এখানে কাজু বাদাম কুচি 2 টেবিল চামচ দিচ্ছি। এখানে পেস্তা বাদামটাও কিন্তু দেয়া যাবে। 2 টেবিল চামচ দিচ্ছি মধু। মধু স্বাদ মতো দেওয়া যাবে, অথবা মধুর পরিবর্তে স্বাদ মতো চিনি দিতে পারবেন। জুস ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই ঠান্ডা পানি দিচ্ছি। এখানে আপনারা চাইলে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিতে পারবেন। আবার চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধ দিতে পারবেন। আরও বেশি স্বাদ বৃদ্ধির জন্য চাইলে ক্রিম দিতে পারবেন, আইসক্রিম দিতে পারবেন। ব্লেন্ডারে জুস করে নিয়েছি। এ পর্যায়ে অনেক ঘন আছে, তাই এখানে আরও পানি অ্যাড করতে হবে। এখানে আপনারা জুস কতটুকু ঘন অথবা কতটুকু পাতলা করতে চাচ্ছেন সেই অনুযায়ী পানি অ্যাড করবেন। তাহলে দেখলেন তো পেঁপের জুস তৈরি করা কত সহজ। আমি খুব সহজ করে আজকে পেঁপের জুস তৈরি করে দেখিয়েছি। আর আপনারা যদি আরও রিচ করে বানাতে চান তাহলে কিভাবে বানাবেন বিস্তারিত সেটাও কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছি। উপর দিয়ে এভাবে বাদাম কুচি দিতে পারবেন, তাহলে খেতে এবং দেখতে দুটোই ভালো লাগবে। আর দিচ্ছি বরফ। বাসায় যদি আপনাদের ছোট বাচ্চা থাকে তাহলে এভাবে জুস করে খাওয়াতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই জুস। সবাই অনেক ভালো থাকবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।